ইরাক ইরান প্রায় সমান শক্তির প্রতিবেশী দুটি দেশ প্রাণপণ লড়ে গেছে একে অপরকে ঘায়েল করতে, কিন্তু কেউ সফল হয়নি। মাঝখানে প্রাণ গেছে লাখ লাখ বেসামরিক মানুষের। ২০ শতকের শুরুতে প্রথম বিশ্বযুদ্ধে যে পরিস্থিতির অবতারণা হয়েছিল, ৭ দশক পর ইরাক ইরান যুদ্ধ যেন তারই পুনরাবৃত্তি। দীর্ঘ ও রক্তক্ষয়ী এই যুদ্ধের সূচনা হয়েছিল কিভাবে? ইরাক ও ইরানে একই সময়ে দুটি বড় ঘটনা ঘটেছিল। বাথ পার্টির প্রধান হয়ে ইরাকে সর্বময় ক্ষমতায় আসেন সাদ্দাম হোসেন, আর ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। সাদ্দাম হোসেনের সাথে খোমেনির তিক্ততা থেকে দানা বাঁধতে শুরু করে সংঘাতের। সাদ্দাম খোমেনিকে নিয়ে সবসময় আতঙ্কে থাকতেন। শিয়া নেতা হিসেবে তার জনপ্রিয়তার ঢেউ শিয়া অধ্যুষিত ইরাকেও ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কা ছিল তার। পথের কাঁটা খোমেনিকে সরানোর সাথে সাথে পারস্য উপসাগরে ইরাকের প্রবেশপথ শাতিল আরবের দুপাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সাদ্দাম হোসেন। বিপ্লবের পর ইরানের শক্তি খর্ব হয়েছে ভেবে সাদ্দাম ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরানে হামলার সিদ্ধান্ত নেন। কোনো উস্কানি ছাড়াই ইরানের বিমান ঘাঁটিতে হানা দেয় ইরাক, পাশাপাশি তেল সমৃদ্ধ খুজেস্তানে চালায় স্থল আক্রমণ। শুরুতে সাফল্যও এসেছিল। খুররাম শাহ শহর দখল করে নেয় ইরাক। সাদ্দাম ঘোষণা দেন ৬ দিনে যুদ্ধ শেষ করবেন, কিন্তু ৬ দিন কেন, ৬ বছরেও তা শেষ হয়নি। ডিসেম্বরে এসে শক্ত প্রতিরোধ গড়ে তোলে ইরান। রেভলিউশনারি গার্ড ইরাকের অগ্রযাত্রা রুখে দেয়। ১৯৮১ সালের শেষ ভাগে ইরান তাদের হারানো ভূমি পুনরুদ্ধার করা শুরু করে। অবস্থা বুঝে ইরাকি বাহিনী রক্ষণাত্মক অবস্থানে চলে যায়। ইরাক এবার যুদ্ধ থামাতে মরিয়া, কিন্তু খোমেনির ইরান তাতে রাজি না। ইরান সাদ্দামকে অপসারণে অভিযান চালিয়ে যায়। ১৯৮২ সালের জুলাইয়ে ইরান ইরাকি ভূখণ্ডে আক্রমণ চালায়। তেহরানের উদ্দেশ্য বন্দরনগরী বসরার নিয়ন্ত্রণ নেয়া। ইরাকি সেনারা জীবন বাজি রেখে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। সীমান্তে চলতে থাকে হামলা পাল্টা হামলা। ১৯৮৪ সালে এসে যুদ্ধ আরও তীব্র হয়। রণাঙ্গনে যোগ হয় দুদেশের তেলবাহী ট্যাঙ্কার। ইরাক আধুনিক যুদ্ধ বিমান দিয়ে ইরানের তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলা শুরু করে। একই সাথে ইরানের তেলের স্থাপনাগুলোতেও হামলা চালায়। ইরান ও ইরাক তার মিত্র দেশগুলোর ট্যাঙ্কারে বিমান হামলা শুরু করে। তেল রপ্তানি নির্ভর দুদেশই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে সাদ্দাম বাহিনী নিজ দেশে কুর্দিদের উপর ভয়াবহ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে। স্বাধীনতার প্রশ্নে ইরানের পক্ষ নেয় বোমা ফেলে কুর্দিদের গ্রামের পর গ্রাম ধ্বংস করে দেয়। যুদ্ধের পুরোটা সময় ইরাকের পাশে ছিল সৌদি আরব, কুয়েত এবং প্রতিবেশী আরব রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র এমনকি সোভিয়েত ইউনিয়নও কৌশলগতভাবে ইরাককে সমর্থন দিয়েছিল। অন্যদিকে ইরানের পাশে ছিল কেবল সিরিয়া এবং লিবিয়া। কিন্তু কুর্দিদের ওপর চালানো গণহত্যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইরাক ও সাদ্দাম হোসেন কোণঠাসা হয়ে পড়ে। ১৯৮৮ সালে এসে ভঙ্গুর অর্থনীতি এবং রণাঙ্গনে কিছু ব্যর্থতার পর ইরান জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে রাজি হয়। ইরাকও যুদ্ধবিরতির জন্য ইরানের দেয়া সব শর্ত মেনে নেয় এবং ইরান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয়। শেষ হয় ৮ বছর ধরে চলা ইরাক ইরান যুদ্ধ, যে যুদ্ধে প্রাণ যায় ৫ লাখেরও অধিক মানুষের। এই রক্তক্ষয়ী যুদ্ধে শেষ পর্যন্ত কেউই বিজয়ী হতে পারেনি। যেসব লক্ষ্য নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হয় তার বেশিরভাগই অপূর্ণ থেকে যায়। কেউই প্রতিপক্ষের সরকারের পতন ঘটাতে পারেনি। দুই দেশের সীমান্ত প্রায় অপরিবর্তিত থেকে যায়। যুদ্ধের খরচ মেটাতে সাদ্দাম হোসেনকে আরব দেশগুলো থেকে $10 বিলিয়ন বেশি অর্থ ধার করতে হয়, যা দেশের অর্থনীতিকে সংকটে ফেলে দেয়। আর তা সামাল দিতে গিয়ে পরবর্তীতে কুয়েতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন সাদ্দাম হোসেন। মুনিম রাব্বি, যমুনা নিউজ।